এই সানি, কি হচ্ছে এসব? কি ব্যাপার? জি আঙ্কেল, তেমন কিছু না। আপনার গোল্ডেন বয় আপনারই গোল্ড চুরি করে কেটে পড়ছিল। এই যে রইল আপনার চোর, আর এই যে রইল আপনার গয়না। সানি, কি রে? হ্যাঁ, তোকে তো আমি বিশ্বাস করেছিলাম। তোর বাবা জালিয়াতি করে বিদেশে বসে আছে। আমার আগেই বোঝা উচিত ছিল, ফ্রডের ছেলে ফ্রডই হয়। ছি। রায়ান, বাবা বাবা আমি সরি বাবা। আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি। সরি বাবা। আঙ্কেল, আমাকে সরি বলবেন না প্লিজ। আমি তো আপনার ছেলের বয়সী। বাবা, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটু তোমার বাবা মাকে এখানে আনার ব্যবস্থা করো। তোমার সাহস আর সততা দেখে আমি বুঝতে পেরেছি আমার মেয়ে তোমার কাছেই হ্যাপি আর সেফ থাকবে। শোনো, আমার ছেলের তো বিয়ের আরো 2 দিন বাকি আছে। আমি তার আগেই তোমাদের এঙ্গেজমেন্টটা করতে চাই, ঠিক আছে? জি, আমি বাবা মার সাথে কথা বলতেছি। আরে বিয়ে বাড়িতে গান বাজনা কই? গান বাজনা বাজাও। তুই কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবি না? আজকে তোর বোনকে মারতে গেলি, কালকে তোর মাকে মারবি, পরশু আমাকে মারবি। আচ্ছা, তুই কেন এসেছিস এখানে? আমরা তো আমাদের লাইফে তোকে আর চাই না। অনেক ক্ষতি করেছিস তুই আমাদের। আর না, তুই এখান থেকে চলে যাবি। কালকে সকালের পর আমি তোর মুখ আর দেখতে চাই না। হয়ে গেছে তোমার ইমোশনস কন্ট্রোল হয়ে গেছে। ইউ নো হোয়াট, তুমি 1 নম্বরের একটা ভিতু। পিলস খেয়ে খেয়ে ড্রাগ এডিক্ট হয়ে যাবা, কিন্তু রিয়েলিটি ফেস করতে শিখবা না। এই যে নিজের মাথার মধ্যে একটা দুনিয়া বানায় রাখছো না, সেটা রিয়েল লাইফ না। এত ফাটে কেন তোমার সবার সামনে কথা বলতে? নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো, নিজের ফিলিংস গুলো এক্সপ্রেস করতে শিখো মায়া। সেটা দুনিয়া তোমার জন্য করে দেবে না। তুমি আমাকে বলতেছো তুমি জানো তোমার ইমোশন কেমনে এক্সপ্রেস করতে হয়? তাহলে কেন আমার জন্য ইমোশন থাকা সত্ত্বেও তুমি ছায়ার জন্য পড়ে আছো? কেন তুমি ওকে বিয়ে করতেছো? ওকে কেন বলে দিতেছো না যে তুমি ওকে লাভ করো না? রায়ন, আমি তোমাকে ভালোবাসি। তুমি প্লিজ ছায়াকে বলে দাও যে তুমি ওকে বিয়ে করতে পারবে না। আমি চাইলেই সেটা করতে পারি না। আমি চাইলেই একটা সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারি না। আর আমি চাইলেই। থাক, আর কিছু বলতে হবে না। কালকে চলে যাচ্ছি, তারপর তোমাদের সবার প্রবলেম সলভ হয়ে যাবে। ছায়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, আমি তোমার এক্সপেকটেশনস গুলো কখনোই পূরণ করতে পারবো না। না তো আমার গাড়ি আছে, আর না ফ্লাইট বুকিং দেওয়ার মতো টাকা। সি, আই এম নট ফর ইউ, ইউ আর নট ফর মি, উই আর নট মেড ফর ইচ আদার। আমি আর প্রিটেন্ড করতে পারতেছি না। তোমার মাথা ঠিক আছে? তুমি এই সিচুয়েশনে কি বলতেছো? এসব পাগল হইছো? দেখো, এই ভালো থাকার অভিনয়গুলো আমি আর করতে পারতেছি না। আর বিয়ের পরে ব্রেকআপ না ডিভোর্স হয়। আমাদের এই বিয়েটা করা উচিত হবে না। আমার যেতে হবে। কেউ আমার জন্য অপেক্ষা করতেছে। আই এম সরি। চলো। কোথায়? তুমি যেখানে নিয়ে যেতে চাও। আমাকে সহ্য করতে পারবে তো? পালিয়ে যাবে না তো আমার থেকে? কখনো না। সারা জীবন আমার পাশে থাকবে? ফরএভার, এভার এন্ড এভার।